সনাতন ধর্মাবলম্বীদের বিশ্বাস সরস্বতী জ্ঞান ও ললিত কলার দেবী। তার আশীর্বাদ আর মানুষের নিষ্ঠা ও জানার আগ্রহ ব্যক্তি মানুষকে পৌঁছে দিতে পারে জ্ঞানের শিখরে। এই বিশ্বাস অন্তরে ধারণ করেই বিদ্যার দেবী সরস্বতী বন্দনায় মগ্ন হলেন সনাতন ধর্মে বিশ্বাসীরা। সম্রাট আনোয়ারের রিপোর্ট। ঋগ্বেদ অনুসারে ব্রহ্মার ছিটিয়ে দেয়া জল থেকে হংসে চড়ে বিনা হাতে হাজির হন চতুর্ভুজা এক দেবী। হাতের বিনায় তোলেন মধুর সুর, যা জগৎকে অভিভূত করে। ব্রহ্মা তার নাম দিলেন সরস্বতী। ব্রেকফাস্ট, টিফিন কিংবা স্ন্যাক টাইমে মজাদার আয়োজন মানে অল টাইম ব্রেড। প্রজ্ঞা ও সুকুমার কলার দেবীরূপে পুরাণ ও সাহিত্যে বিপুল শ্রদ্ধা পেয়ে আসছেন তিনি। শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে সাড়ম্বর সরস্বতী পূজার আয়োজন হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলের মাঠে সবচেয়ে বড় আয়োজনটিতে একই সাথে ৭৩টি মণ্ডপে অধিষ্ঠিত হন দেবী বিনা পানি। আমি শুনেছি যে জগন্নাথ হলে অনেক ভালো পূজা হয় বা অনেকগুলো একসাথে হয়, তো দ্যাটস ওয়াই এখানে আসা আর কি। মায়ের কাছে প্রার্থনা করলাম যেন সামনের পড়াশোনা এগিয়ে যেতে পারি, ভালো মতো সামনে এগিয়ে যেতে পারি, সব ওভারঅল ভালো করতে পারি। বিশ্বের সমস্ত প্রাণী, সকল মানুষ যেন সুখে শান্তিতে বাস করে, আমরা সেই প্রার্থনায় মা সরস্বতীর নিকট প্রার্থনা করেছি। বিদ্যার দেবীর আশীর্বাদ নিয়ে শিক্ষা জীবন শুরু হয় অনেক শিশুরই। বাবুরে এই বছর নিয়ে আসলাম যে সবাই একটু পরিচিত হবে, সামনে বড় হাতে করে দিয়ে নিব। সুষ্ঠু জ্ঞান বুদ্ধিতে যেন ওরা বড় হয়, মা দেবীর কাছে এটাই আপনার প্রার্থনা। মানব ধর্মকে সবার উপরে রেখে উৎসবে অংশ নেন সবাই। যেখানে উপস্থিত হয়ে ঐক্যের সে বার্তাই দেন নতুন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারে শিক্ষার্থীদের প্রতিনিধিত্ব করা দুই উপদেষ্টা। সম্রাট আনোয়ার, এটিএন নিউজ, ঢাকা।